হ্যালো বন্ধুরা, তো আজকে হচ্ছে রাখি বন্ধন উৎসব। তো আজকে রাখি পূর্ণিমা, আর এই রাখি পূর্ণিমার দিনে আজকে আমি গোপালকে স্নান করিয়ে নিচ্ছি। তো দেখো, আমাদের গোপালের গায়ে কিন্তু দুটো কালার, একটা পিতল টাইপের আর একটা হচ্ছে সিলভার টাইপের। তো এইরকম কিছু একটা কালার, তো জানি না কেন। তো একে স্নান করাতে করাতে এরকম কালার বেরিয়ে পড়েছে। আর রাখি পূর্ণিমার রাখি মানে বন্ধন উৎসবের দিনটা আমি যেভাবে পালন করেছি সেটা তোমাদের তুলে ধরছি। তো বাড়ির সবার শরীর খারাপ ছিল, আমারও শরীর খারাপ ছিল, তাই আমি ব্লগটা দিতে পারিনি। তাই এতদিন পর আমি ব্লগটা দিচ্ছি। তো গোপুসোনাকে দেখো স্নান করিয়ে আমি ড্রেস পরিয়ে দিচ্ছি। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শর্মিলা, বিশ্বজিৎ.শর্মিলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ব্লগ শুরু করছি। তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, একদম স্কিপ না করে। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো চলো, গোপুসোনাকে স্নান করিয়ে রেডি করিয়ে দিচ্ছি। যেহেতু আজকে রাখি বন্ধন উৎসব, তাই ওকে রাখি পরাবো। তো তাই ওকে আমি ভালোভাবে রেডি করিয়ে নিচ্ছি আগে। এখানে ফল কেটে নিয়েছি পুজো করব বলে। আর মাকে সকাল সকাল পাঠিয়েছিলাম দোকান গড়াতে। তো মা এই যে রাখি কিনে এনে দিল। তো এটা হচ্ছে দুটো ঠাকুরকে পরাবো, একটা রাধা কৃষ্ণ আছে আমাদের, তাকে পরাবো, আর একটা হরি মঞ্চে দেব। আর বাকিগুলো আর এই যে টানা রাখি এনেছি, এগুলো সব ঠাকুরকে দিয়ে দেব। আর ছেলের জন্য একটা প্যাকেটের রাখি কিনে এনেছি, ওটাও ঠাম্মি ওকে পরিয়ে দেবে। তো আর ও রাখি বন্ধন উৎসব করবে। তো আজকে ওর শরীর খারাপ বলে ও স্কুলে যেতে পারেনি। স্কুলেও খুব মানে ভালো করে রাখি বন্ধন উৎসব পালন করা হচ্ছে, তো যেতে পারেনি আজকে। ওর শরীর খারাপ, আমার শরীর খারাপ, তো বাড়িতে প্রায় সবারই শরীর খারাপ, তাই মানে ব্লগটা আমি ছাড়তে পারিনি তাড়াতাড়ি। তো এই দেখো, এখানে মানে প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছি, আর রাখিও দিয়ে দিয়েছি সবাইকে। আর ছেলে দেখো এখানে সকাল সকাল রাখি পরে নিয়েছে। আর বাইরে হচ্ছে আজকে ঝমঝমিয়ে বৃষ্টি। তো আর আমি এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি, বৃষ্টির মজা নিচ্ছি। তো এখন দেখো করেছি সবার জন্য চা বাড়িতে। আর আজকে ক্যামেরাটা ধরতে দিয়েছি ছেলেকে, তো ছেলে ক্যামেরাটা ধরছে। আর আজকে আমিও চা খাবো, তো তাই আমিও চাটা করে নিলাম। আমি চা খেতে খুব একটা ভালোবাসি না, তো আজকে যেহেতু শরীরটা খারাপ ছিল আমার, তো তাই আমি আমার জন্য চাটা করেছি। তো বাড়ির সবাই চা খাবো, আর এইটা দেব দিদিমাকে, তাই দিদিমাটা আগে আমি তুলে দিচ্ছি। আর এখানে বসে বসে আমি চা আর বিস্কুটটা খেয়ে নিচ্ছি। তো একটু হালকা টিফিন করে রান্না বসিয়ে দিয়েছি। আজকে ঢ্যাঁড়স ভাজছি, আর হবে লাউ ঘন্ট, আর হবে ডাল। তো এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু হবে। আর একটু দোকান গড়াতে গিয়েছিলাম। তো এই যে ছেলের জন্য নিয়ে এসেছি হরলিক্স। তো ওর হরলিক্সটা ফুরিয়ে গেছিলো, তাই আর ওর মুখে কিছু ভালো লাগছিল না, তাই ও একটা চিপস আনতে বললো, ও এটাই খাবে। এখন বিকেলবেলা, দেখো ওয়েদারটা কীরকম মেঘলা হয়ে আছে। বৃষ্টিটা থেমে গেছে, কিন্তু মেঘলাটা হয়ে আছে। তো শরীরটা যেহেতু খারাপ, তো তাই বেশি কিছু ব্লগ করতে পারছি না, তো ছোট ছোট ব্লগ করছি, তোমরা মানিয়ে নিও। আর এই দেখো, এখানে আমি রুটি ভেজে এখানে আমি ধুয়ে রেখেছি, কারণ আমাদের বাড়িতে রুটি হলে এভাবে ধুয়েই রাখি। তো
বাড়িতে রুটি করেছি, মা খাবে আর দিদিমা খাবে। তো আজকের ব্লগটা আমি আর করতে পারছি না, শরীরটা ভীষণ খারাপ ছিল তাই। তো ব্লগটা এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের আজকের ব্লগে কিছু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই আমার পাশে থেকো। তো চলো টাটা, আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং সবাই দিনগুলো খুব ভালোভাবে কাটাও। তো সবাইকে গুড নাইট জানিয়ে আজকের ব্লগটা আমি শেষ করছি।